সিনেমা প্রেমী মানুষের কাছে ঈদের আনন্দ মানেই প্রিয় তারকার ছবি দেখা। তাই শাকিব খানের বরবাদ দেখতে বেলা 12টা থেকেই রাজধানীর মধুমিতা হলে দর্শকের ভিড় জমতে শুরু করে। ছবিটি দেখতে যেন তর্স হয়েছিল না ভক্তদের। প্রতিদিন সিনেমাটির 4টি শো প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহে। টিকিট কাউন্টারের সামনে লম্বা সারি দেখেই আন্দাজ করা যায় বরবাদ দেখার জন্য কতটা উদ্গ্রীব ছিলেন দর্শকরা। খুব এক্সাইটেড বরবাদ ছবিটা দেখার জন্য। শাকিব খানের ছবি মানে তো পুরা হিট, ওনার ছবি আমরা খুব পছন্দ করি, এর জন্য সেই সুবাদে দেখা আসা। নিজের কাছে যত ভালো লাগতেছে মানে প্রকাশ করার মতো না, অস্থির। প্রত্যেকবারের চেয়ে এবার একটু ভালো হবে এই আশা নিয়ে দেখতে এসেছি। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় গ্রামের বাড়িতে গেছে অধিকাংশ মানুষ। তারপরও প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্ট হল কর্তৃপক্ষ। সেল ভালো আছে মোটামুটি, আপনার ঈদ হিসাবে যে অন্যান্য ঈদ হিসাবে এই সেলটা ভালো। আর এমনি তো 8-9 দিন ছুটি, ইনশাল্লাহ ছবি সেল ভালো, কিন্তু ছবি ভালো হবে আর সেল ভালো যাবে, সেল কমবে না। এরই মধ্যে বিকাল 3টার শোতে বরবাদ দেখেন সাকিবিয়ানরা। আগের সব রেকর্ড ভেঙে দেবে সিনেমাটি, এমনই প্রত্যাশা তাদের। বরবাদ এক কথায় বরবাদের মতোই ছিল, অসাধারণ ছিল এবং মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং ছিল শাকিব খান যে অভিনয়ের রাজা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন একজন সুপারস্টার ডিরেক্টরের জন্ম হলো মেহেদী হাসান হৃদয়। হলে আসেন, সিনেমা দেখেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন। অনেক আসছে, অনেক যাবে, কিন্তু শাকিব টক্কর দেওয়া নেই। শুধু সাকিবিয়ানই নয়, বরবাদ দেখতে আসেন সাধারণ দর্শকরাও। পরিবারকে সাথে নিয়ে ঈদ রাঙালেন শাকিব খানের সাথে। ফ্যামিলি সহ সবাই আসছি আমরা আসছি গাজীপুর থেকে। পরিবেশ ভালো রাখার মতো একটা ফিল্ম আসলে ওর ফিল্মটাই, এই জন্য পরিবার নিয়ে আসতে পারি। সাকিবের ছবি আসলে প্রতিদিন আসা হয় আমাদের। এবার আমরা প্রথমবার ভাই বোনরা একসাথে সিনেমা দেখতে আসছি, আগে কখনো সিনেমা দেখি নাই হলে। তো এবার এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করতেছে, যেহেতু শাকিব খান আমাদের ছোটবেলা থেকে দেখে আসতেছি। কেউ বলছেন বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বরবাদ, আবার কেউ বলছেন নতুন এক প্রতিভাবান নির্মাতা পেল বাংলাদেশ। সপ্তাহ ঘুরতে ঘুরতে সিনেমাটি আরও ছড়িয়ে যাবে এমন প্রত্যাশা ভক্তদের। আরিফ হক, ৭১, ঢাকা।